একটা একটা করে আমাদের ভাইদের মৃত্যু দেখছি, মরে যাচ্ছে। এখন তো একটা সময় ছিল গণভোটের পরে ব্যবসা বাণিজ্য করবে, কাজকর্ম করবে, ভালো থাকবে, পরিবার নিয়ে ভালো থাকবে, স্ত্রী সন্তান সবাইকে নিয়ে। সেই সময়টাতে আমাদের ভাইদেরকে মরতে হচ্ছে। এটাই আর কি বিষয়, যে ষড়যন্ত্র হয়নি শেষ। সজাগ থাকো বাংলাদেশ। রাজনৈতিক ভাবে কোনো মানে হতে পারে, যে কোনো কারণে পারিবারিক ভাবে কি মনে হচ্ছে? বাবা তাদেরকে ধরতে হবে, ধরলে বোঝা যাবে। আগ বাড়ায় কারে কি দোষ দিব, একটা মানুষ অযথা ব্লেম খাবে, আমার তো ওটা দরকার নাই। আমরা এর সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখে ধরা দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো পারফরমেন্স করতেছে না। একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে, নির্বাচন বানচাল মনে করেন। বড় দল আমরা দেখছি একের পর এক বড় বড় হেভিওয়েট নেতা মৃত্যুবরণ করছে বিভিন্ন গুপ্ত হত্যার মাধ্যমে। যে আওয়াজটা হওয়ার কথা বিএনপির জায়গা থেকে আমরা সেটা দেখছি না, এটা কেন আর কি? এখন বিএনপির ভিতরে বোবা কান্না, এরা কান্না করলেও আওয়াজ হয় না, কান্না করলেও চোখ দিয়ে পানি পড়ে না। নিজেদের কর্মীদের জন্য এরা ভালো করে ডুকরে কাঁদতেও পারে না। ঠিক আছে, এই হলো বিএনপির ভাইদের অবস্থা। ঠিক আছে, আর কেউ একটু উষ্টা খাইলেও হাউমাউ করে কান্না করে যে আমি মরে গেলাম মরে গেলাম। ঠিক আছে, এই হলো এখন রাজনীতিতে তো এগুলো চলে না। রাজনীতিতে একজন সহযোদ্ধা হারালে সবাই মিলে সেটাকে আগলে রাখতে হয়, তাকে মহান করে রাখতে হয়। মরার আগে তো কেউ কাউকে দাম দেয় না, অন্তত মরার পরে সেই সম্মান সেই রেসপেক্টের জায়গা থেকে আপহোল্ড করা। গতকাল দেখতে গিয়েছিলাম, অনেক সুন্দর একজন মানুষ, ওনার বেশি একটা ছবিও নাই। সাব্বির ভাইয়ের ওইভাবে ছবি টবিও খুঁজলাম, পাইলাম না। তার মানে সে একজন ছবি প্রিয় ব্যক্তি না, কাজের মানুষ ছিল।